হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের দিনটা একটু শুরু হতে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা দিয়ে, কারণ আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারতেছেন আজকে মোটামুটি ভালো কুয়াশা পড়ছে। প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম ক্যাম্প থেকে। সৌদি আরবে আসার পরে আসলে একটা জিনিস রিয়েলাইজ করতে পারছি, এখানে আসলে গরমকালে কখনো বৃষ্টি খুব কম হয়। শীতকালে যে পরিমাণ বৃষ্টি হয়, এমনকি শিল পর্যন্ত পড়ে শীতকালে। গরমকালে ভীষণ গরম আর শীতকালে ভীষণ ঠান্ডা। এই যেমন ধরেন আজকে সারা রাত একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সকালে উঠে দেখি মোটামুটি ভালো কুয়াশা, কিন্তু সারাদিন গরমে ফাটাবে। কই যাস এই বন্ধু? ঠিক আছে, আজকে আবহাওয়া নো গুড। আজকের আবহাওয়া নো গুড। নো তোর মতো ইংলিশ বলতে গেলে তো আসলে মরে যাবো রে ভাই। গাইস দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার একটা বন্ধু। নাম কি? সাদ্দাম আলী খান। ডিউটিতে যাইতেছে। আস্তাগফিরুল্লাহ, গালাগালি দেয় না ভাই। দেখেন আজকে কি অবস্থা, বর্তমান সময়টা এতটা পরিমাণ এরকম ভাবে যাচ্ছে যে মানে রোদ নাই। সকালবেলা প্রতিদিন এরকম ভাবে রোদ পাই, কিন্তু আজকে রোদ নাই। সকালের পর থেকে আমি দেখতেছি এই জায়গাটায় কুয়াশা পড়ছে। সকাল 7টা বাজে, এখন ডিউটিতে যাচ্ছি, কিন্তু বের হয়ে দেখি কুয়াশা চারি সাইডে। বাসে উঠে চড়ে বসলাম ডিউটিতে যাওয়ার জন্য। প্রতিদিনের মতো গাড়ি চালাচ্ছে সাব্বু আনসারি ভাই, মোটামুটি ভালোই গাড়ি চালায়, ইন্ডিয়ান। এই সাইডের মোটামুটি অনেক ড্রাইভারই দেখছি, ম্যাক্সিমাম গুলো ইন্ডিয়ান, আর দু একজন হয়তো বাংলাদেশে আছে। আপনারা যারা বাংলাদেশে আছেন, ড্রাইভিং বিষয়ে আসতে চান, আপনারা চাইলে কিন্তু দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে এদেশে ড্রাইভিং বিষয়ে আসতে পারেন। মোটামুটি ভালো, বাংলাদেশে অনুযায়ী ভালোই বেতন পাওয়া যায় সৌদি আরবে। ড্রাইভিং যারা হাউস ড্রাইভিং আছে, হাউস ড্রাইভিং করে, এবং যারা কোম্পানিতে আসে তারা কোম্পানিতে ড্রাইভিং করে। আমাদের কোম্পানিতে কিন্তু আপনার ওভার টাইমের সুযোগটা ড্রাইভিং যারা করে তারা বেশি পায়। যারা ড্রাইভার তাদের রেগুলার 4 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে পায়, আর আমরা পাই হচ্ছে রেগুলার 3 ঘন্টা করে। আবার আমাদের থেকে তাদের বেতনও অনেক বেশি। আমাদের বেসিক যদি হয় 1000 টাকা 1200 টাকা, তো ড্রাইভিং এ যারা আসে তাদের বেতন মোটামুটি 1200 টাকার উপরে হয়, 1400-1500 রিয়াল। ঠিক আছে, এর থেকে অনেক বেশি বেতনেও তারা আছে। এবং অন্যান্য অপারেটর যারা আছে, যারা ধরেন যে হেভি লোডার যে গাড়িগুলো চালায়, তারপরে আপনার বড় বড় যে গাড়িগুলো, তাদের বেতন কিন্তু আবার আরো বেশি। সেখানে থাকে হচ্ছে আপনার ফিলিপিনি, পাকিস্তানি, ইন্ডিয়ান। ঠিক আছে, তো তারা দেখা যাচ্ছে অনেক টাকা বেতন পায় মাস শেষে। তো আপনারা চেষ্টা করবেন দেশের থেকে আসার আগে ড্রাইভিং বিষয়ে আসতে পারলে আমার মনে হয় যে ভালো, আপনাদের জন্যই ভালো। আপনারা ভালোভাবে মানে ফ্যামিলিকে টাকা দিতে পারবেন, প্লাস নিজের একটা খরচ খরচা আছে। আপনারা বাইরে যে সময় আসবেন, নিজের খরচ খরচা, ফ্যামিলির খরচা সবকিছু মিলায় নিজের রাখার জন্য তেমন কিছু থাকে না। তো আপনারা চেষ্টা করবেন বেশি বেতনে আসার। আমরা যে ভুলগুলো করছি, আমি চেষ্টা করি যে আপনাদেরকে সেই ভুলগুলো শুধরে দেওয়ার জন্য। আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা বুঝবেন, দেখবেন, শুনবেন। ঠিক আছে, সবকিছু মিলাই দেখে শুনে আসতে হবে। বাইরের দেশ কিন্তু অতটা সহজ না। আমরা যেরকমটা ভাবি নিজের দেশটা ছাড়তে পারলে মোটামুটি বাইরের দেশে গেলেই টাকা টাকা তো আছে ভাই, কষ্ট করে ইনকাম করতে হবে, কিন্তু লাইনগুলো দেশের থেকে করে নিয়ে আসতে হবে আমাদেরকে। ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য একমাত্র আপনাদেরই জন্য। আপনারা যারা বাইরের দেশে আসেন, আপনাদেরকে সতর্ক করাটাই হচ্ছে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো চলুন ভিউয়ার্স, যাওয়ার সময় দেখা যাক কতটা গরম পড়ে। আজকে বাস স্টপে দেখাবো। এদিকে আয়, এদিকে আয়। তাল 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 হিনা সাদ্দাম। এই হলো অবস্থা, লোকজন দাঁড়ায় আছে, বাস আসছে একটা, বাইরে গরম, সেই গরম, একটা বাসে মোটামুটি 24-25 জন যাইতে পারে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো দিতে ভুলবেন না এবং লাইক শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং নিত্য নতুন কি বিষয়ের উপরে ভিডিও চান আমাকে জানিয়ে দেবেন। অবশ্যই আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপর ভিডিও বানানোর।